নমস্কার, অ্যাস্ট্রো গাইডেন্স অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আজ আপনাদের সঙ্গে রয়েছি আমি অভিনন্দা। আচ্ছা, অনেক ক্ষেত্রে হয়তো আপনারা লক্ষ্য করে দেখেন যে আমরা বড়দের হোক বা নিজের পছন্দের মানুষের হোক ভালোবাসা আর পাচ্ছি না, বা খুব চেষ্টা করছি কিন্তু কোনোভাবেই পাচ্ছি না। হয়তো কখনো হয় যে ভালোবাসা উঠে গেল, কারোর প্রতি কারোর মন উঠে যাওয়া, এই বিষয়টা আমরা অনেকবার শুনেছি, কিন্তু আমরা স্বাভাবিকভাবেই মানতে পারি না এবং সেই ভালোবাসা পাওয়ার জন্য আমরা রীতিমতো এক কথায় বলা যেতে পারে ভিক্ষা করি, যে ভিক্ষে চাই বারংবার, যে কেন আমাকে ভালোবাসছো না, কেন ভালোবাসছে না, বা আত্মীয় স্বজন বড়রা যারা রয়েছে, কিন্তু কোনোভাবেই আমরা ভালোবাসা পাই না। অর্থাৎ এক কথায় বলা যায় যে ভালোবাসা এবং বন্ধুত্ব ভিক্ষা করেও পাওয়া যায় না। কিন্তু এইরকম পরিস্থিতি কেন হয়, আজকে খানিকটা এই বিষয়ে কথা বলবো এবং এর পাশাপাশি আরও প্রচুর বিষয় আমরা আলোচনা করব এবং জানিয়ে রাখবো। আমি জানি যে এই অনুষ্ঠান দেখার জন্য আপনারা এতক্ষণ ধরে অনেক অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন টিভির ওপারে, কিন্তু সবসময় যেহেতু টিভির সামনেও বসে থাকার সময় হয় না, তাই শুরুতেই বলে দেব যে ইউটিউব খুলুন মোবাইলে, এবং ইউটিউব না যদি থাকে তাহলে ইনস্টল করুন এবং সেখানে গিয়ে সার্চ অপশনে যান, ইউটিউবে সিটিভিএন একেডি প্লাস লিখে সার্চ করুন, চলে আসবে লোগো, এবং সেখানে কিন্তু এই মুহূর্তের অনুষ্ঠান লাইভ স্ট্রিমিং চলছে। এখন না হলে পরেও দেখতে পারবেন পাশাপাশি সিটিভিএনের সমস্ত প্রোগ্রাম। এবারে বিষয় আপনাদের জানিয়ে দিলাম, কিন্তু এই বিষয়ে যিনি সবিস্তারে আলোচনা করবেন এবং আমাদের সঙ্গে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন লাইভ ফোনিং অনুষ্ঠানে বাকসিদ্ধ মাতৃসাধক জ্যোতিষ শ্রীরামকৃষ্ণ শাস্ত্রী। শুধু তাই নয়, তিনি কিন্তু বহু পুরস্কারে পুরস্কৃত, পাশাপাশি ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজিক্যাল ইনস্টিটিউটের প্রেসিডেন্টও তিনি, এবং বহু পুস্তকের রচয়িতা। দাদাকে অনেক অনেক স্বাগত জানাবো। নমস্কার, আমার সকল দর্শক বন্ধুদের প্রণাম জানাই এবং আমার আরাধ্য দেবী তারামাকে প্রণাম জানিয়ে, আমার জন্মদাত্রী পিতা মাতা এবং গুরুদেবকে প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। অনুষ্ঠানের শুরুতে যে বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছিল, মূল কথা হচ্ছে ভালোবাসা ভিক্ষে করে পাওয়া যায় না, ভালোবাসা বা বন্ধুত্ব। যে আজকে এই যে বন্ধুত্ব, ভগবান শ্রীকৃষ্ণ এবং সুদামা, হ্যাঁ, সুদামা যখন কৃষ্ণের রাজপ্রাসাদের সামনে দাঁড়িয়ে আছে সেই ভিখারির ড্রেসে, তখন দারোয়ানরা হাসছে, বলছে যে পরিচয় দিচ্ছে যে তুমি কি, বলল আমি কৃষ্ণের বন্ধু। বললো এই ভিখিরি, তুমি কৃষ্ণের বন্ধু? কিন্তু কৃষ্ণ যখন শুনলেন যে সুদামা এসছে, দৌড়ে গেলেন সুদামার কাছে, দৌড়ে গেলেন এবং সুদামাকে খাইয়ে দাইয়ে নিজের স্বর্ণ দিয়ে খচিত যে ওড়না সুদামার গায়ে দিয়ে বললেন এটা তুমি নাও। তখন সুদামা বললেন, দেখো কৃষ্ণ, তুমি আমার বন্ধু, আমি তোমার থেকে বন্ধুত্বই শুধু আশা করি, আমি তোমার দান গ্রহণ করতে আমি আসিনি, আমি কিন্তু বন্ধুত্বের জন্য তোমাকে ভালোবেসে এসেছি। তো বন্ধুত্ব এমন হওয়া উচিত, বন্ধুত্ব সবসময় তার মধ্যে হিংসে থাকবে না, বিদ্বেষ থাকবে না। আর ভালোবাসার ক্ষেত্রে ভালোবাসা কিন্তু ভিক্ষে করে পাওয়া যায় না। ভালোবাসার দুজনের, আমি অনেক ক্ষেত্রে দেখি হাজব্যান্ড ওয়াইফ, হ্যাঁ, তারা আমাকে বলেন যে দাদা আমার সম্পর্কটা কীরকম যেন পুরো তিক্ত হয়ে যাচ্ছে স্বামীর সঙ্গে। আমি লক্ষ্য করি সেই ভদ্রমহিলা যখন রাস্তায় বেরোন, বিউটি পার্লারে গিয়ে সেজে গুজে রাস্তায় বেরোন, কিন্তু ঘরে যখন থাকেন তখন তিনি একজন সিম্পল, একদম বাজে ড্রেস পরে থাকেন ঘরের মধ্যে তার হাজব্যান্ডের সামনে। একটা জিনিস মনে রাখতে হবে যে স্বামী স্ত্রীর সম্পর্ক একটা দুজনের হরমোনাল, দুজনের শারীরিক ব্যালেন্সের একটা জায়গা আছে। ভালো লাগা, ভালো তাকানো, মানুষ তো ভালোর দিকে তাকাবেই, যে সুন্দর তার দিকে তো তাকাবেই। তো সেই জায়গা থেকে নিজেকে সবসময় ঠিক রাখতে হয়। এই জায়গাগুলো অনেকে ভুল করেন, জ্যোতিষীর কাছে দৌড়ন, তান্ত্রিকের কাছে দৌড়ন, বশীকরণ করে দিন আমার প্রিয় মানুষটাকে, কিন্তু তার মন কি ভালো লাগছে, সে কোনটা চায়, কোনটা ড্রেস পরলে সে সন্তুষ্ট হয়, এই দিকে কেউ তারা নজর করছে না। তার ওয়াইফ কোনটা খেতে চান সেটা, বা কি কোথায় ঘুরতে যেতে চান, তার ভালো লাগা, তার মন্দ লাগা, এগুলোর দিকে নজর করেন না। এসে বলেন একটু বশীকরণ করে দিন, একটু এই করে দিন, ওই করে দিন। সব কিছু কি মোয়া নাকি? মনে রাখবেন, ভূত ধরিয়ে ভূত ছাড়ানোর গল্পটা কিন্তু সবাই জানে, কিন্তু সত্যিকারের কাজ করা,
অর্থ নিয়ে কাজ করব, কাজ না হলে অর্থ রিটার্ন করব। কারোর কষ্টের উপার্জিত পয়সা আমার দরকার নেই, বিনা পারিশ্রমিকে। আপনারা আনন্দ করে আপনারা আমাকে অর্থ দেবেন, সেই অর্থে আমি চলবো এবং আমার লক্ষ্যে প্রতিপালন করব এবং আমার মন্দিরের কাজে ব্যয় করব। মনে রাখবেন, একটা কথা আছে, ম্যারেজ ইজ দ্য সানসেট অফ লাভ। এটা আমার কথা না, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের কথা। বিয়ে হয়ে গেলে সবাই মনে করে স্ত্রী আমার একটা সম্পত্তি, সেটা আমি বাড়ির যে কোনায় রেখে দেব, তার খেয়াল করি আর না করি। হাজবেন্ড আমার একটা সম্পত্তি, আমি তাকে খেতে না দিই, যত্ন না করি, তার খেয়াল না রাখি, তার ভালো মন্দ না রাখি, সে আমার হাজবেন্ড, অফিসিয়ালি হাজবেন্ড। সে মানে গরু কেনার মতো দড়ি দিয়ে বেঁধে আছে, যেখানেই যাক এখানেই চলে আসবে। বিষয়টা তা না, মানুষের মন কিন্তু ওভাবে বেঁধে রাখা যায় না। ভালোবাসা, বন্ধুত্ব এগুলো ভিক্ষে করে পাওয়া যায় না, এগুলো অর্জন করতে হয় নিজের পার্সোনালিটি দিয়ে। একদম। এই মুহূর্তে একটা ফোন রয়েছে, ফোনটা নিই। হ্যালো, কে আছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, হ্যাঁ, কে আছেন, হ্যালো, কোথা আমি থেকে বলছেন? কলকাতা নেপালগঞ্জ থেকে বলছি। হ্যাঁ বলুন বলুন বলুন। আমি সুস্মিতা দত্ত। হ্যাঁ হ্যাঁ বলুন বলুন। দাদা ভালো আছেন? হ্যাঁ ভালো আছি ভালো আছি। হ্যাঁ দাদা, আমি কদিন ধরে খুব মানে শারীরিক অসুস্থতা দিয়ে ভুগছি। আর কি হচ্ছে আমার সাথে আমি বুঝতে পারছি না। আমি কদিন আগে একটা ওই কবরস্থানের পাশ থেকে গেছি, আর তারপর থেকেই আমার মানে এরকম বিপদ হচ্ছে। আচ্ছা, নাম্বার ওয়ান, আপনি যখন কবরস্থানের সামনে দিয়ে যাচ্ছিলেন তখন কি আপনি জানতেন ওটা কবরস্থান? হ্যাঁ, ওখানে কবর হয় আমি জানতাম। এবার ওইটাই তো মানে আচ্ছা। রাস্তা, ওটার পাশ আচ্ছা, আচ্ছা, থেকেই আচ্ছা। আমার বাড়ি। ঠিক এবার- আছে, ব্যাপার হচ্ছে এখন কি হচ্ছে, কোন রকম মাঝে মাঝে কি কেঁপে উঠছেন? না, আমি কেমন একটা মানে একটা আস্তা আস্তা গন্ধ পাচ্ছি নাকে, মানে কি কিরকম কি একটা হচ্ছে। বুঝতে পারলাম না, একটু জোরে বলুন। শরীরে আস্তে শরীরে গন্ধ। কিরকম মানে একটা কিরকম একটা মানে কেমন আস্তে একটা গন্ধ হচ্ছে, পাচ্ছি। মানে একটা আমি নাকে আস্তে আস্তে গন্ধ পাচ্ছি। হ্যাঁ। কেমন একটা হচ্ছে শরীরের মধ্যে। মানে তারপর বাড়িতে গন্ধটা খুব কিরকম, ঝামেলা। মনে করেন পচা পচা গন্ধ পাচ্ছেন? হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক 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 ঠিক। তারপরে বাড়িতে তারপর থেকে খুব ঝামেলা হচ্ছে, মানে কোনো কারণ নেই, অকারণে ঝামেলা। হুম, দেখুন, সবার মধ্যে ঝামেলা চলছে। বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। এখানে আপনার ডেট অফ বার্থ, টাইম প্লেসটা আমাকে একটু বলুন, আমি একটু দেখে নিই। আমি মঙ্গলের অবস্থানটা একটু দেখতে চাই। বলুন ডেট অফ বার্থ, টাইম প্লেস। আমার ডেট অফ বার্থ হচ্ছে 19 অক্টোবর 1993। 19 অক্টোবর হ্যাঁ। 1993। কটার সময়? আমার টাইমিং হচ্ছে সকাল 9টা 5। সকাল 9টা 5। কোথায়? কলকাতা। আচ্ছা, কলকাতা, নেপালগঞ্জ। আচ্ছা, বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশি। চন্দ্র রাহু গ্রহণ যোগ। আচ্ছা শুনুন, আমি একটা কথা বলি আপনাকে, আপনি মন দিয়ে শুনবেন। হ্যাঁ দাদা। আপনি যে কোনো জায়গায় নেট থেকে সার্চ করে কোনো সরকারি জায়গায় নিউরো সাইকিয়াট্রিস্ট একজন ডাক্তারের কাছে যাবেন। আপনি আচ্ছা। নিউরো সাইকিয়াট্রিস্ট ডাক্তারের কাছে গিয়ে আপনার যে বিষয়টা, সেই বিষয়টা আপনি বলবেন। আচ্ছা। দেখবেন একটা ছোট্ট মেডিসিন দেবে আপনাকে, দিলে আপনার কিন্তু এই বিষয়টা কেটে যাবে। আগে যারা আমাদের ঢাকায় আমাদের বাড়ির কবিরাজ বাড়ি ছিল, আমরা অনেক শেকড় বাকড় দিতাম খেতে, কিন্তু এখন অ্যান্টি ব্ল্যাক ম্যাজিক অ্যাক্টের আয়তায় আসে আমরা কোনো কিছু কাউকে খেতে দিতে পারি না, কোনো কিছু, এগুলো সব ডাক্তাররা পারেন। তো আপনি একজন ভালো নিউরো সাইকিয়াট্রিস্টের সঙ্গে যোগাযোগ করে আপনি একটা ছোট্ট ওষুধ দেবে, সেটা প্রতিদিন আপনি খাবেন সকালবেলা। আর আমি নর্থ বেঙ্গল থেকে ঘুরে আসার পরে আপনি আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমি আমার মায়ের মন্দিরে বসিয়ে আপনাকে কিছু মন্ত্রপাঠ করিয়ে দেব, কিছু দ্রব্য দিয়ে দেব, যেইগুলো করলে ওষুধ বন্ধ করার পরেও আপনার আগামী দিন আর এই রকম ভয় ভয় ভাব, এই রকম বিষয়বস্তু আর আপনার হবে না। কিন্তু আপাতত আমি এখন নর্থ বেঙ্গলে যাচ্ছি, কোচবিহারে যাচ্ছি, আগামীকাল কোচবিহারে বসবো।
আপনি আপাতত একজন ভালো নিউরোসাইকিয়াট্রিস্ট ডাক্তারের সঙ্গে যোগাযোগ করে একটা ওষুধ খান, আশা করি ঠিক হয়ে যাবে। এটা আপনি মনে করবেন না যে নিউরোসাইকিয়াট্রিস্ট মানে পাগলের ডাক্তার, আপনি মনে করবেন না সেটা। ওরা এমন একটা ওষুধ দেবে যে ওষুধে আপনার মানসিক শক্তিটা, আমাদের অনেক সময় কি হয়, বনের বাঘে যদি নাও খায়, মনের বাঘে খায়, তাতে আমাদের নার্ভাস সিস্টেমগুলো অনেক সময় দুর্বল হয়ে যায়। এই যে গ্রহ নক্ষত্রগুলো অবস্থান, আপনার যেমন রবি রাহু গ্রহণ যোগ আছে, এই রবি রাহু গ্রহণ যোগে আপনি প্রচণ্ড সেন্টিমেন্টাল সফট মাইন্ডের এবং মানসিক শক্তি আপনার মধ্যে যথেষ্ট মানে অভাব রয়েছে, যেসব কারণে আপনার এই ভয়টা একটা রোগের সৃষ্টি করেছে। এই জন্য আপনার প্রপার গাইডেন্সের প্রয়োজন। আমি আপনাকে কখনো ভুল রাস্তা দেখাবো না, আপনি সঠিকভাবে আপনি যোগাযোগ করুন, আশা করি আপনি সঠিকভাবে ঠিক হয়ে যাবেন। বেশ, অসংখ্য ধন্যবাদ আপনাকে ফোন করার জন্য। একটি প্রশ্ন রয়েছে দাদা, যারা নেশাখোর বা মস্তিষ্ক যাদের বিকৃত, তাদের ক্ষেত্রে কি উপায় রয়েছে? মানে এরকম অনেক পরিবার রয়েছে দেখুন, যারা নেশাগ্রস্ত, ভালো করে মন দিয়ে শুনবেন, কোনো নেশাগ্রস্ত মানুষকে আমার কাছে ঠিক করতে আনবেন না। কোনো নেশাগ্রস্ত মানুষকে ঠিক করতে আনবেন না। এবং আপনি যদি কোনো মৃতপ্রায় ব্যক্তিকে মানে মনে করুন পাড়ার ডাক্তারের কাছে নিয়ে যান, যেরকম অবস্থা হবে, নেশাগ্রস্ত মানুষ একদম অন্তিম লেভেলে চলে গেছে, তাদের জন্য ট্রিটমেন্ট আছে, রিহ্যাব আছে, আমার কাছে আনবেন না। নাম্বার 1, কোনো মস্তিষ্ক বিকৃত লোককে আমার কাছে আনবেন না। সেখানে যে যা কাজ করুক, আমি কিন্তু এই বিষয়ে নেই। আমার কাছে আনতে গেলে সুস্থ সবল মানুষ যারা পরিশ্রম করেন, কিন্তু যাদের ভাগ্য সাথ দিচ্ছে না, যারা জীবনে একটা রাস্তা পাচ্ছেন না, কিংবা বারবার এগোচ্ছেন, স্রোতের বিপরীত দিকে পিছিয়ে যাচ্ছেন, সেই সব মানুষরা আমার কাছে আনবেন। মনে রাখবেন, সঠিক কাজ করব, লিখিতভাবে গ্যারান্টি সহকারে কাজ করব, আমি যা বলবো সেটা করব, এবং আমাকে সবসময় আপনারা ফোনে পাবেন। এই না চেম্বারে এসে আপনাকে অর্থ দিয়ে দেখাতে হবে। আমাকে ভালোবাসেন, আমার প্রোগ্রাম দেখেন, আমাকে ভালো লাগে, আমাকে ফোন করেও আপনার সমস্যার কথা বলতে পারেন এবং জানাতে পারেন। তার জন্য 24 ঘন্টা আমার মোবাইল ফোন খোলা, অন্য কেউ ফোন তোলে না, আমি আমার ফোন আমি তুলি। আমি সমস্ত বিপদ আপদে, সমস্ত ব্যাপারে আপনাদের বুদ্ধি দেওয়ার জন্য আমি রয়েছি। মনে রাখবেন, আমার একটা পরামর্শ আপনার জীবনটা বদলে দিতে পারে। একদমই, আমাদের আলোচনা চলতেই থাকবে এবং নিচে কিন্তু স্ক্রলিং এ দাদার নম্বর যাচ্ছে। আচ্ছা, একটা ফোন রয়েছে। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ, নমস্কার। নমস্কার, বলুন। আমার প্রণাম নেবেন স্যার। হ্যাঁ নমস্কার, আপনিও আমার প্রণাম নেবেন। হ্যাঁ নমস্কার, আমি পশ্চিম মেদিনীপুর থেকে বলছি। কোথায়? বিশ্বনাথ অঞ্চল। পশ্চিম মেদিনীপুর। পশ্চিম মেদিনীপুর, হ্যাঁ হ্যাঁ, বলুন। আমি একটু আমার সম্বন্ধে জানবো। আচ্ছা, এই ডেট অফ প্রোগ্রাম বার্থটা বলুন। 16 সেপ্টেম্বর 2003। সেপ্টেম্বর 16 সেপ্টেম্বর, হ্যাঁ সেপ্টেম্বর 2003। হ্যাঁ 16 16 সেপ্টেম্বর সেপ্টেম্বর 2003। 2003। কটার সময়? হ্যাঁ, সকাল 11:25। সকাল 11:25। হ্যাঁ হ্যাঁ, সকাল 11:25। এই অনুষ্ঠান দেখা হয়? হ্যাঁ, ভীষণ স্যারের অনুষ্ঠান আমার ভীষণ ভালো লাগে, এবং আমি দীর্ঘদিন ধরে দেখছি স্যার, মানে স্যারের অনুষ্ঠান খুব একটা মিস করি না আমি, প্রচুর দেখতে ভালো লাগে, স্যারকে ভীষণ ভালো লাগে। বেশ বেশ। আচ্ছা, সেদিন মঙ্গলবার ছিল? বেলদাতেই জন্ম, বেলদা পশ্চিম মেদিনীপুরেই জন্ম। হ্যাঁ, বেলদা পশ্চিম মেদিনীপুরেই জন্ম। আচ্ছা, বেলদা। দাঁড়ান, বৃশ্চিক লগ্ন, বৃষ রাশি। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, গণ হচ্ছে দেবাড়ি গণ, একটু দেখতে দিন। ব্যাপার হচ্ছে আপনার কিন্তু কলকাতার বাইরে স্থায়ী চাকরি আছে। হ্যাঁ হ্যাঁ, প্রিপারেশন নিচ্ছি, মানে হ্যাঁ, মোটামুটি আপনার টেকনিক্যাল দিকটা আপনার জন্য ভালো হবে। হ্যাঁ, আপনি মানে সায়েন্স নিয়ে পড়েছেন কি? হ্যাঁ হ্যাঁ, পিওর সায়েন্সে পড়েছি এবং কম্পিউটার সায়েন্স অনার্স করেছি বিএসসি। হ্যাঁ 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 হ্যাঁ, আপনার কলকাতার বাইরে চাকরি রয়েছে। হ্যাঁ,
ব্যাঙ্গালোর এসব জায়গায় আপনার চাকরি রয়েছে, এবং কলকাতায় স্থায়ী চাকরিরও যোগাযোগ আছে, কিন্তু একটু বাধা আছে। ঠিক ঠিক স্যার, মানে আপনি কবে থেকে চিন্তা পেতে পারি? করছেন, আমি আপনি preparation চিন্তা নিচ্ছি। করছেন যে একটু এখন পড়াশোনা চালিয়ে যাবেন না চাকরিতে ঢুকবেন, তাই না? হ্যাঁ হ্যাঁ, গভর্নমেন্টের জবের জন্য প্রিপারেশন নিচ্ছি। হ্যাঁ, মানে পেয়েও যাবেন। ব্যাস। আপনি যার জন্য প্রিপারেশন নিচ্ছেন সেটা পেয়েও যাবেন। আর বলুন। হ্যাঁ স্যার, একটু মানে বলছিলাম কবে দিকে পেতে পারি? হ্যাঁ, কবে দিকে পেতে পারি? দেখুন, এখানে কিছু প্রতিকার বা প্রতিবিধানের প্রয়োজন আছে। আপনি কোনো সময় আমাকে ফোন করবেন, আমি নিশ্চয়ই আপনাকে বলে দেবো। হ্যাঁ, একটু জট আছে, সেটা খুলে দিলেই হবে। যে ঠিকঠাক যাবে? কিন্তু একটু এখন বর্তমানে একটু মনের মধ্যে না মানে সাহসটা একটু কমে কমে যাচ্ছে, তাই না? ঠিক স্যার, হ্যাঁ একদম একদম। মানে যেরকম সাহস নিয়ে আপনি এতটা এগিয়েছেন, এখন মনের মধ্যে একটা ভয় ভীতি ভাব একটা আসছে, তাই না? ঠিকই বলেছেন স্যার, হবে ঠিকই কি বলেছেন। হবে না, হবে কি হবে না, মানে আপনার হ্যাঁ, ঘুমিয়েও খুব confusing ডিস্টার্ব ব্যাপারটা হচ্ছে। একটু লাগছে। মানুষ যেমন দেখবেন ঘুমের থেকে উঠলে মনে হচ্ছে ঘুমাইনি, এরকম হচ্ছে না? একদম স্যার, একদম। একদম, মনে ঘুম থেকে উঠলে মনে হয় কতদিন ঘুমোইনি, কিন্তু আপনি আদেও ঘুমিয়েছেন। মানে একটা চেতন মন, একটা অবচেতন মন। হ্যাঁ, এগুলো এর কারো কথা হচ্ছে মঙ্গলের দশা চলছে, ভয় ভীতি মানসিক একটা ডিপ্রেশন এগুলো কাজ করবে। হ্যাঁ, আর প্রেম প্রীতি ভালোবাসা এগুলোর থেকে একটু অ্যাভয়েড করে চলবেন। হ্যাঁ, এগুলো দুদিন পর হবে, এখন দরকার নেই। আর কিছু জানতে চান? হ্যাঁ স্যার, বলছিলাম আর মোটামুটি আমি যেটার জন্য প্রিপারেশন নিচ্ছি এটা ভালো স্থায়ী চাকরি হবে তো? মানে যেটার জন্য প্রিপারেশন নিচ্ছি। হতেই হবে, হতেই হবে। বিদ্যাসাগরের দেশের ছেলে আপনি, কেন পারবেন না? আপনার মানসিক সেই যে কারণে জোরটা কমেছে তার জন্য আমি আছি তো, আপনি আমাকে ফোন করবেন অবশ্যই। হ্যাঁ, আপনাকে আমি কনসালটেশন নিব এবং আপনি একটু দেখবেন। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। বেলদা। হ্যাঁ স্যার, বেলদা পশ্চিম মেদিনীপুরে। হ্যাঁ, বেলদাতে আমাকে বেলদা থানারই একজন এসআই, ওনার সাথে আমার ভালো বন্ধুত্ব আছে, 4-5 বছর ধরে ওনার কাজকর্ম করেছি আর কি। আমার কাছে ফোন টাম্বার সবই হোয়াটসঅ্যাপে যোগাযোগ আছে, কিন্তু আমি যাই না। আমি তো মেদিনীপুরে যেখানে বসি একদম স্টেশনের সামনে। ঠিক আছে, যোগাযোগ করে নেবেন আপনি, বেশ। আমি বলে দেবো। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য, এবং দাদার চেম্বারগুলো একবার আপনাদের জানিয়ে দেবো। আগামীকাল কোচবিহারে রয়েছে চেম্বার, যারা আমাকে ফোনে পেলেন না তারা আমাকে ফোন করুন। হোয়াটসঅ্যাপে আগে ডেট অফ বার্থ, টাইম, প্লেস, দুটো হাতের ছবি, একটা ফটো আপনার পাঠিয়ে দিন। আজ না হলেও কাল, অন্তত 5 দিনের মধ্যে আমি আপনার প্রেডিকশন দিয়ে দেবো ফ্রিতে, কোনো চিন্তা নেই। আলোচনা করতে পয়সা লাগে না, মানুষ এখন বিভ্রান্ত, কার কাছে যাবে? সেই বিভ্রান্ত কাটানোর জন্য আমি আপনাদের কাছে সবসময় সামনাসামনি আছি। একদম চেষ্টা করবেন যে আগে কথা বলে নিয়ে যে কাজটি আপনি আমায় দেবেন সেই কাজটি পারবো কিনা জেনে নিয়ে, তারা মার কৃপায় এত বড় মহামানব হয়ে যায়নি যে সব কিছু উল্টে দিতে পারবো। চেষ্টা করব, যদি পারি তো আপনার অর্থ নেব, যদি না পারি আপনার থেকে অর্থ নেব না। চলুন দাদার চেম্বারগুলো একবার আপনাদের জানিয়ে দেবো। আগামীকাল কোচবিহারে রয়েছে দাদার চেম্বার, যারা কোচবিহারে থেকে দাদাকে দেখাতে চান সেখানে যোগাযোগ করবেন, এবং ফোন নম্বরটা একবার বলে দেবো তার জন্য 9038002022। আগামীকাল কোচবিহারে, আজকে রাত্রে সবাই কিন্তু ফোন করে নেবেন, টাইমিংটা জেনে নেবেন। কোচবিহারে মোটামুটি 35 জন মানুষ আমাকে লিখিয়েছেন নাম। যারা আসবেন তারা কটার সময় আসবেন, আগের থেকে ভিড় করে লাভ নেই। আপনারা একজন করে এসে দেখিয়ে চলে যাবেন। মোটামুটি 4-5 জন, ভিড় থাকলে অসুবিধে নেই, কিন্তু প্রায় প্রচুর মানুষের নাম রয়েছে। টাইমিংটা জেনে নেবেন, আজকে রাত্রে ফোন করে নেবেন যে কটার সময় ঢুকবো। একদমই। এবং 31 তারিখে ফালাকাটায় রয়েছে চেম্বার, 1 তারিখে জলপাইগুড়ি, 1 এপ্রিল এবং 2রা এপ্রিল রয়েছে শিলিগুড়িতে, 2রা এপ্রিল গঙ্গারামপুর, 3রা এপ্রিল কালিয়াগঞ্জ এবং 4ঠা এপ্রিল মালদাতে রয়েছে দাদার চেম্বার। এবং যেমনটা বললো, ফোন করে নিতে হবে। দেখুন, আমি একটা কথা বলে রাখি, যে শরীরটা ভালো না, যদি আমি কালিয়াগঞ্জ অবধি পৌঁছে যাই
মালদায় না যেতে পারি, আপনারা মালদা থেকে একটু কষ্ট করে বাসে করে কালিয়াগঞ্জে চলে আসবেন। কারণ কালিয়াগঞ্জে আমি কিন্তু যেখানে থাকি আমাকে দেখাশোনা করার লোক রয়েছে, আর মালদাতে আমি হোটেলে বসি। কালিয়াগঞ্জে আমার শিষ্যের বাড়িতে অশোক সরকার উনি আমাকে খেয়াল রাখেন, সেই কারণে আমি কালিয়াগঞ্জেও থাকতে পারি। যদি মালদায় বুকিং থাকে আপনারা মালদা থেকে কষ্ট করে একটু আমার সঙ্গে দেখা করে নেবেন। আমি কলকাতা থেকে কষ্ট করে এতদূর মালদায় গেছি। হ্যাঁ বলুন। একদমই, এবং তার জন্য নাম্বারগুলো যেগুলো দেওয়া রয়েছে স্ক্রলিংয়ে যাচ্ছে, সেই নম্বরগুলোতে কিন্তু আগে ফোন করে নেবেন। এবং দাদা যেইভাবে গ্যারেন্টি দেয়, হ্যাঁ আমি তো কখনোই দেখিনি, বারংবার আমি একটা কথা বলি এবং না বলে থাকতেও পারি না, কারণ এভাবে গ্যারেন্টি দিতে শুধুমাত্র আমি দাদাকেই দেখেছি। দেখুন, আমার পাপের পয়সা দরকার নেই, আমার নিজেরও গ্রহগত অবস্থান রয়েছে। আমি অনেক দেখেছি কোটি কোটি টাকা রেখে চলে যেতে, তার ছেলে মেয়েকে ধ্বংস করতে। আমি কারোর অর্থ আমি বিনা পারিশ্রমিকে টুপি মেরে, ভুল বুঝিয়ে, ভুং ভাং দেখিয়ে, ভয় ভূত ধরিয়ে আমি পয়সা চাই না। আমার বাবা, আমার ঠাকুরদাদা, আমার পূর্বপুরুষ, আমি একটি মাত্র সন্তান, আমার ভাই নেই, বোন নেই, আমাকে যা আমার জন্য দুটো ডাল ভাত অন্ন সংস্থান করে দিয়ে গেছে ওটা আমার কাছে যথেষ্ট। আমার কারোর পাপের পয়সা, 2 নাম্বারি পয়সা দরকার নেই। আমি কাজ পারবো না, কাজে ফেলিওর হতে পারি, কারণ প্রত্যেকটা কাজে হার জিত আছে। একদম। আপনার অর্থ আপনি রিটার্ন পেয়ে যাবেন, এখানে কোনো রকম কথা চলবে না। আমি লিখিত গ্যারান্টিতে কাজ নেব এবং কাজ দেব। আমার থেকে হয়তো অনেকে অনেক কিছু যুক্তি দিতে পারেন, অনেক কিছু বোঝাতে পারেন, অনেক কিছুভাবে লেকচার দিতে পারেন, কিন্তু লিখিত গ্যারান্টি একমাত্র আমিই দিই, যে কাজ না হলে অর্থ ফেরত। একদমই তাই। এবং আরেকটি বিষয় আমার খুব ভালো লাগে দাদার, যে অনেকে থাকে, অনেক জ্যোতিষীকে দেখেছি যে হাতের যাদের ডেট অফ বার্থ নেই, স্পেশালি অনেকে যেটা তারা তো দেখাতে পারেন না, এবং আপনি যে হাতটা দেখে দেন, হাত দেখে সমস্তটা বলে দিতে পারেন এবং ভবিষ্যতে তাদের সমস্যার থেকে বের হওয়ার রাস্তাটা যে দেখাতে পারেন, এটা সত্যি একদম অনন্য। মানে এটা আমি খুব কম দেখেছি, বা দেখিনি বললেই চলে। হ্যাঁ দেখুন, একটা কথা কি, আমি সমস্ত কিছু বিচার করি, যে শুধুমাত্র একটা ছক দেখে তাকে আমি তার চলন বলন কথাবার্তা ছকের সাথে মিল আছে কিনা, হয়তো তার ডেট অফ বার্থ টাইম প্লেসটাই ভুল, আচ্ছা হ্যাঁ, তাহলে আমি তাকে যা দিলাম কাজ হলো না। ঠিক। কিন্তু আমি সমস্ত দিকটা মিলিয়ে নিই, কারণ তাতে কি হয় মনে রাখবেন, আমার সাথে যার যোগাযোগ আছে সারা জীবন তার সাথে আমার যোগাযোগ থাকবে, কারণ আমার একটা পরামর্শ আপনার জীবনটা বদলে দিতে পারে। একদমই তাই আর দ্বিধা না করে সত্তর যোগাযোগ করুন দাদার সঙ্গে, এবং স্ক্রলিংয়ে দেওয়া ছিল নম্বরগুলো, সেই নম্বরগুলোতে আগে অবশ্যই ফোন করে নেবেন। এবং আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি, পরবর্তী সমস্ত অনুষ্ঠানের জন্য চোখ রাখুন সিটিভিএনে। ধন্যবাদ দাদাকে।